गुड इवनिंग स्टूडेंट आशा करी सकले भालो आछो। आज के शिखब नवम श्रेणी कोषे देखी 15.1 एर चैप्टार। एते कि आछे त्रिभुज और चतुर्भुजेर परिसीमा और क्षेत्रफल किभाबे बार करते हैं सेटाई आज शिखब। और यदि भिडियो प्रथम हये थाको ताहले लाइक और सबस्क्राइब करे भिडियोटी शेष पर्यन्त देखते थाको किभाबे आमरा त्रिभुज और चतुर्भुजेर परिसीमागुलो बार करते थाकी। 10 एरटा बोलछे एकटी घरे चार देयालेर क्षेत्रफल 42 बर्गमिटार, मेझेर क्षेत्रफल 12 बर्गमिटार। তাহলে ঘরটির দৈর্ঘ্য যদি 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত? তাহলে ঘরটির উচ্চতা তুমি কোত্থেকে পাবে? এই যে দেয়াল, চার দেয়ালের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফলের মধ্যে কি উচ্চতাও আছে। কারণ চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি আছে? উচ্চতাটা আছে। তাহলে এখানে দৈর্ঘ্য জানি 4 মিটার, কিন্তু প্রস্থটা জানি, কিন্তু ক্ষেত্রফল থেকে আমি প্রস্থটা বার করতে পারবো। 10 এরটা তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। দৈর্ঘ্য, ঘরটির মেঝের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে ঘরটার দৈর্ঘ্য 4 মিটার। ঘরটির প্রস্থ সমান, তাহলে কী হবে? প্রস্থ সমান আমরা কি জানি? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 12 বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য 4, 4 3 12 সমান 3 মিটার। তাহলে প্রস্থটা হচ্ছে 3 মিটার। এবার চার দেয়ালের ক্ষেত্রফল কত বলেছে? ঘরটির চার দেয়ালের ক্ষেত্রফল, ঘরটির চার দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। চার দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। তাহলে উচ্চতাটা জানিনি, দৈর্ঘ্য জেনে গেছি 4 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, আর চার দেয়ালের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা উচ্চতাটা জানি না। তাহলে ধরি ঘরটির উচ্চতা সমান h মিটার। ঘরটির উচ্চতা h মিটার। শর্তানুসারে কারণ আমরা কি জানি, এই যে চার দেয়ালের ক্ষেত্রফল এর মধ্যে উচ্চতাটা আছে, তাহলে চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র লিখে হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা সমান কি? এটা সমান হচ্ছে, যদি এটা চার দেয়ালের ক্ষেত্রফল কত বলেছে? চার দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42। এবার বা 2 দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান 4, দৈর্ঘ্য সমান 4 মিটার, আর প্রস্থ সমান 3 মিটার। তাহলে যোগ 3, আর উচ্চতা ধরেছি h ইকুয়াল টু 42, বা তাহলে 4 3 7, 7 2 14 ইন্টু h সমান 42, বা h সমান 42 বাই 14টা নিচে বসবে, 14 3 42 3, বা h সমান 3। তাহলে h সমান 3 বেরিয়েছে। তাহলে h কি ধরেছিলাম? ঘরটির উচ্চতা। অতএব ঘরটির উচ্চতা সমান 3 মিটার। খুব সহজই হয়ে গেল। 11টা বলছে সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি এঁকেছে। সুজাতা যে কাগজটা ছবি এঁকেছে তার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেন্টিমিটার। কাগজটার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5, মানে দৈর্ঘ্য প্রস্থ জানি না, কিন্তু দুটোর বিয়োগফল হচ্ছে 5 হবে। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা কত? তোমাকে সেটা বার করতে হবে। তাহলে 11টা, তাহলে কাগজটির ক্ষেত্রফল সমান 84 বর্গ সেমি। তাহলে কাগজটার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেমি। দৈর্ঘ্য প্রস্থ জানিনি, তাহলে ধরি কাগজটির প্রস্থ সমান x সেন্টিমিটার।
এবার যেহেতু দুটোর বিয়োগফল বলেছে তাহলে যেহেতু দৈর্ঘ্যটা বেশি হবে, তাহলে কাগজটির দৈর্ঘ্য সমান এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কী হবে, তবে তোমার 5 থাকবে সেমি, কারণ তোমাকে বলেছে দুটোর বিয়োগফল 5। মানে এই দুটোকে যদি দেখো বিয়োগ করা হয় এক্স থেকে, তাহলে এক্স দৈর্ঘ্য থেকে বিয়োগ করা হয় এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 5। তাহলে তোমাকে বলেছে দুটোর বিয়োগফল 5 হবে বলেছিল। তাহলে এটা হলো। এবার কী হচ্ছে, শর্তানুসারে শর্তানুসারে যেহেতু কাগজটির ক্ষেত্রফল বলেছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বলে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, এক্স প্লাস ফাইভ, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এক্স। এটা সমান কি বলেছে, এটা সমান বলছে 84, বা এক্স দিয়ে গুণ করলে কী হয়, এক্স স্কোয়ার প্লাস 5x ইজুকাল টু 84, বা এক্স স্কোয়ার প্লাস 5x, 84টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে -84, যেহেতু ডান দিকে কিছু থাকছে না তাহলে সমান 0। এবার কী করবো, মিডল ফ্যাক্টর করবো, কারণ এক্স স্কোয়ার প্লাস 5x -84। এবার আমাদের মিডল ফ্যাক্টর নিয়ম কি, লাস্টের সংখ্যাটাকে আমাদের লসাগু করতে হবে। কীভাবে লসাগু করবো, ধরো 84 একে লসাগু করে 2 দিয়ে, 2 4 8, 2 2 4, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2, আর 3 দিয়ে যাবে, 3 7 21। এবার এই যে লসাগু 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যা দুটো সংখ্যা তৈরি করতে হবে 4টে সংখ্যা দিয়ে। এবার সেই দুটো সংখ্যা গুণ করলে যেন 84 বেরোয়, আবার বিয়োগ করলে যেন, যোগ বা বিয়োগ করলে যেন এই মাঝের সংখ্যাটা মেলে। তাহলে আমাকে কী করতে হবে, বা এক্স স্কোয়ার, এবার এখানে প্লাস ছিল প্লাস দাও, এবারে এদের 4টে সংখ্যা দিয়ে দুটো সংখ্যা তৈরি করতে হয়, 7 3 21, আর 2 2 4, 2 2 4, আর হচ্ছে 21, 21 আর 4 যোগ গুণ করলে 84 হয়, কিন্তু যোগ বিয়োগ করলে 5 কখনোই হয় না। হয় 2 2 4, 4 3 12, 12 7 84, আবার 12 থেকে যদি 7 বিয়োগ করা হয় কিন্তু 5 মিলে যায়, তাহলে 12 7 84, তাহলে বিয়োগ করতে হবে, তবে 5 মিলবে, তাহলে 12 - 7। এবার যেমন এক্স ছিল এক্সটাকে বসাও, -84টা শেষে বসিয়ে দাও, ইজুকাল টু 0, বা এক্স স্কোয়ার বসাও, এবার এই এক্স দিয়ে গুণ করো, প্লাস 12কে এক্স দিয়ে গুণ করলে 12x, প্লাসে মাইনাসে -7x, এবার এই যে -84টা -84 বসিয়ে দাও, ইজুকাল টু 0 বসিয়ে দাও। এবার কি করব, এই যে দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়ে কি কমন যাচ্ছে, দেখো এর কাছে দুটো এক্স আছে, এর কাছে একটা এক্স আছে, তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স দুটো ছিল একটা চলে গেলে থাকে কি একটা এক্স থাকে, প্লাস ছিল প্লাস বসাও, এখানে 12x আছে, তাহলে এক্স চলে গেলে তাহলে 12 থাকে। ঠিক একই রকমভাবে এদের দুজনের কাছ থেকে কী কমন যাচ্ছে, দেখো এক্স এর কাছে আছে, এর কাছে নেই, তাহলে এটা যাবে না এক্স কমন। এর কাছে 7 আছে, দেখো 7 দিকে ভাগ করা যাচ্ছে 12 7 84, তাহলে এটা 7 কমন যাবে, তাহলে এখানে মাইনাস আছে মাইনাস বসাও, 7 কমন যাচ্ছে 7টা বসাও, তারপর ব্র্যাকেট, 7টা চলে যাওয়ার পর কী পড়ে আছে, 7টা চলে যাওয়ার পর এখানে এক্স পড়ে আছে, এক্স এখানে কি আছে মাইনাস, এই মাইনাসে কী হয় প্লাস বসাও। এবার 7 দিয়ে 84 ভাগ করলে 7 12 84, তাহলে 12, ব্র্যাকেট শেষ, ইজুকাল টু 0। এবার দেখো এখানেও এক্স প্লাস 12, এখানেও এক্স প্লাস 12, মানে এই দুটো যখন একই জিনিস বেরিয়েছে তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। যদি একটা প্লাস একটা মাইনাস বা একটা সংখ্যা আলাদা, যদি এই দুজনের মধ্যে আলাদা কিছু বেরোয় তাহলে অঙ্কটা তাহলে কোথাও না কোথাও ভুল করেছো। অতএব তোমাকে এই দুটো জিনিস যেন এক বেরোয় সেটা লক্ষ্য রাখতে হবে। বা এবার এই দুটোর মধ্যে একটা বসবে এক্স প্লাস 12, আর ওটা হচ্ছে এক্স মাইনাস 7 ইজুকাল টু 0। এবার কী করবো, বা এক্স প্লাস 12 ইজুকাল টু 0, আর এক্স মাইনাস 7 ইজুকাল টু 0। এবার বা এক্স সমান -12, কারণ এদিকে +12 ছিল, এটা দিকে গেল -12, আর এখানে এক্স সমান -7 ছিল, এদিকে +7, তাহলে এক্সের মান বেরোলো কি +7, কারণ কখনোই ঋণাত্মক হবে না, দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলো না কেন কখনোই ঋণাত্মক হবে না। তাহলে এক্সের মান বেরোলো 7। প্রস্থ কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম এক্স, তাহলে যেহেতু এক্সের মান 7 বেরিয়েছে তাহলে প্রস্থ হলো 7, আর দৈর্ঘ্য কী ছিল, দৈর্ঘ্য ছিল এক্স প্লাস 5, তাহলে 7-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 7 5 12, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে তোমাকে বার করতে বলেছিল পরিসীমা।
কাগজটির প্রস্থ সমান কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান যেহেতু 7 বেরিয়েছে তাহলে প্রস্থ সমান 7 সেমি। আর দৈর্ঘ্য সমান কী ধরেছিলাম, এক্স প্লাস 5, তাহলে এক্সের মান 7 প্লাস 5 সমান 12 সেমি। তাহলে কাগজটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রস্থ হচ্ছে 7 সেমি। এবার তোমাকে কী বার করতে বলেছিল, পরিসীমা। তাহলে কাগজটির পরিসীমা সমান কী হবে, পরিসীমা সূত্র কি, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বেরিয়েছে, তাহলে দুটো যেমন আছে বসাও। দৈর্ঘ্য কত বেরিয়েছে, 12, তাহলে 12 প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 7, তাহলে 7 সমান 2 গুণিতক 12 আর 7 যোগ করলে কত, 12 আর 7 19, তাহলে 19 2 38 সেন্টিমিটার। তাহলে কাগজটির পরিসীমা হচ্ছে 38 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমাদের কাছে প্রথম পৌঁছায়।